আসসালামু আলাইকুম ডিয়ার স্পোর্টসে আপনাদের স্বাগতম। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার একেবারে অন্তিম মুহূর্তে এসে বড় দুঃসংবাদ পেল নেপাল এবং সন্দীপ লামিছানে। কারণ সন্দীপ লামিছানের যুক্তরাষ্ট্রের ভিসার জন্য নেপাল সরকার যে প্রচেষ্টাগুলো করেছিল, যে তদবিরগুলো করেছিল, সব কিছুই ভেস্তে গেল। অর্থাৎ যুক্তরাষ্ট্র ডাইরেক্ট রিজেক্ট করে দিয়েছে সন্দীপ লামিছানের যুক্তরাষ্ট্রে যাওয়ার সকল তদবির। এর আগে নেপালের ক্রিকেট বোর্ড সন্দীপ লামিছানের জন্য যুক্তরাষ্ট্রের ভিসার জন্য নেপালের যুক্তরাষ্ট্র এম্বাসিতে আবেদন করেছিল। সেই আবেদন অনেক আগেই নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র। তারপর থেমে থামে নেই কিন্তু নেপালের ক্রিকেট বোর্ড। তারা নেপাল সরকারের মাধ্যমে এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তদবির চালায়। অবশেষে তাদের সেই তদবিরও রিজেক্ট করে দেয় যুক্তরাষ্ট্র। তাই এটা বড় একটা দুঃসংবাদ নেপালিদের জন্য। কারণ তাদের স্বপ্ন ছিল যে সন্দীপ লামিছানে যদি নেপালের হয়ে খেলে তাহলে কিন্তু তাদের দল হয়তো নেপাল হয়তো ভালো কিছু করবে। কারণ সন্দীপ লামিছানে একজন তারকা ক্রিকেটার এবং তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও ভালো খেলে থাকেন। কিন্তু কি এমন বড় কারণ যেটা আসলে যে কারণে যুক্তরাষ্ট্র এই সন্দীপ লামিছানেকে ভিসা দিচ্ছে না? তো বন্ধুরা, সন্দীপ লামিছানের সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন। তার একটি ঘটনা, এখন ঘটনা প্রসঙ্গ অবশ্য সেই ঘটনাটা বলা লাগে, কারণ যুক্তরাষ্ট্র যেহেতু তাকে ভিসা দেয়নি, আমি আংশিক সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। মূলত 2022 সালে নেপালের কাঠমান্ডুতে একটি হোটেলে একজন কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে এই সঞ্জীব লামিছানের উপর। জানুয়ারিতে তাদের নেপালের আদালত কিন্তু আদালতে প্রমাণিত হয় যে সন্দীপ লামিছানে দোষী প্রমাণিত সাব্যস্ত হয় সাক্ষ্য প্রমাণে সবকিছুতেই। তারপর আদালত তাকে 8 বছরের কারাদণ্ড দেয়। এরপর দেখেন, এখন কিন্তু হঠাৎ করে বিশ্বকাপের আগ মুহূর্তে এসে সন্দীপ লামিছানে যখন উচ্চ আদালতে আপিল করে, তখন কিন্তু তারা আপিল বিভাগ তাকে নির্দোষ প্রমাণ করে। তো এটা কিন্তু কেমন হয়ে গেল না ব্যাপারটা? এটা অনেকটা হাস্যকর ব্যাপারই হয়ে গেল। তাদের আদালতে কিন্তু সে সব দিক থেকে কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে এবং কি সে কারণে তাকে 8 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। অতএব সে যে অপরাধ করেছে এতে কোনো আসলে সন্দেহ নেই। এই এই ব্যাপারগুলো কিন্তু মানে যুক্তরাষ্ট্রের নলেজে অবশ্যই আছে। যেহেতু নেপালে যুক্তরাষ্ট্রের এম্বাসি আছে, তারা এই বিষয়গুলো অবশ্যই জানে, তারা এগুলো অবশ্যই অবগত। আর যুক্তরাষ্ট্র যখন মনে করে তাদের জাতীয় নিরাপত্তার জন্য কাউকে হুমকি মনে করে, কোনো লোক বিতর্কিত লোককে তারা সাধারণত ভিসা দিয়ে থাকে না। সেই ধারাবাহিকতায় আমার ধারণা যুক্তরাষ্ট্র এই সন্দীপ লামিছানেকে ভিসা দিচ্ছে না, আর হয়তো দিবেও না। তো বন্ধুরা, আশা করি সংক্ষেপের মাধ্যমে আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি।